दर्शक बंधुरा आज आमी तोमादेरके देखाबो जे इलास्टिक किभाबे आमरा पैंट पायजामाते लागाई। तो देखुन এই প্রথমে ইলাস্টিকটি আপনারা ভেতরে দেবেন, দিয়ে এর উপরে এই কাপড় যে আমরা মোড়ায় দেই সেটাই লাগাবেন। এখানে এমন ভাবে কাপড়টিতে সেলাই দেবেন শুধু কাপড়ের উপর কাপড় সেলাই হবে, ইলাস্টিকের উপরে কখনো সেলাই করা যাবে না। ইলাস্টিকের উপর সেলাই করলে দেখা যাবে পরবর্তীতে আপনার ইলাস্টিক টানলে ইলাস্টিকটি আসবে না, তখন সেলাই ভালো হবে না, ইলাস্টিকটি লাগাও ঠিক হবে না। তো আপনারা কি করবেন, ইলাস্টিকটি ভিতরে রাখবেন এবং তার পাশ দিয়ে এক কথা ইলাস্টিকের একদম পাশ দিয়ে কাপড়ের ওপর সেলাই করবেন, নিচের কাপড় এবং উপরের কাপড় সেলাই করবেন যাতে ইলাস্টিকের উপরে না লাগে। ইলাস্টিকের উপরে লাগলে কিন্তু এই কাপড়টি সরানো যাবে না, এই কাপড়টি সরানো যাবে না। আপনারা কি করবেন, সব সময় খেয়াল রাখবেন যাতে ইলাস্টিকের উপর না পড়ে, ইলাস্টিকের উপর সেলাই দেওয়া যাবে না, আপনারা শুধু কাপড়ের উপর সেলাই দেবেন। তো ঠিক এইভাবে কাপড়ের উপর সেলাই দিয়ে সেলাই দেওয়ার পর আপনারা আবার মাঝে সেলাই দেবেন। তো দর্শক বন্ধুরা, যদি নিত্য নতুন লেডিস কাজ অর্থাৎ কামিজ, গোলজামা, পায়জামা, ফরক বিভিন্ন ধরনের লেডিস কাজ আছে, সেই লেডিস কাজের ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা সবাই আমার এই চ্যানেলটিতে ঘুরে আসবেন, দেখবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই যে এটা সেলাই হয়ে গেল, এখন আপনারা এখানে দুটি সেলাই দিতে পারেন, মাঝে সেলাই দিতে পারেন একটা, অথবা দুই সাইডে দুইটা সেলাই দিতে পারেন। তো আপনাদের রুচিসম্মত আপনারা এই সেলাইটা দিয়ে দেবেন। তো এখানে আমি মাঝ বরাবর একটা সেলাই দেব, দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন এভাবে যদি আপনারা ইলাস্টিকটি লাগান তাহলে কিন্তু সব জায়গায় সুন্দরভাবে কুচি হয়ে থাকবে। আর যদি ইলাস্টিকের উপরে যদি আপনারা এই সেলাই ফেলান তাহলে কিন্তু আপনারা এরকম সুন্দরভাবে কুচি করতে পারবেন না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে যে ভালো লেগেছে। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।